মোকাবেলা করে তোমরা সফল হবে না। এই জন্যই যে 17 বছরের চামচা দালাল ভারতের সব জায়গায় বসে আছে, এই জন্য তোমরা পারবে না। এদের সংখ্যা কম না, পুরা রংপুর ডিস্ট্রিক্টে যা আছে মানুষ তার থেকেও বেশি আছে। এরা হচ্ছে ভারতের দালাল, এরা ভারতের চামচা, এরা ভারতের পূজা না করলে পারে মনে করবে নেতৃত্ব আমাদের টিকবে না। এদের ইমানের কোনো স্পৃহা নাই, ইমানই নাই, যার কারণে তারা সব সময় ভারতকে ভয় করে। তোমরা ভারত বিরোধী আন্দোলন করছো ঠিক আছে, কিন্তু তোমাদের ভাইয়েরা এটা মেনে নিবে না। আর তোমরা দুর্বল, তোমাদের একটা গাড়ি নাই, মোটর সাইকেলে চলো, তো তোমাদের গুলি করা তো সহজ হবে। এটা পরামর্শ দিয়ে দিলাম, হাদি ভাই মারা গেছেন তাই এই দুটা পথ বেছে নিতে হবে। আর এই জাতিকে সংশোধন করা যাবে না। কেন যাবে না? আমার জন্ম থেকে নিয়ে দেশের মাটিতে ওয়াজ হচ্ছে। আমি যখন ছোট্ট, যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে গ্রামে গ্রামে মাহফিল হয়, কিন্তু এদেশের মানুষের পরিবর্তন হয়েছে? কি বলেন, পরিবর্তন হয়েছে? আজকে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এই মাদ্রাসাকে কবুল করে নেন। কি মাদ্রাসা এটা জেনে বলো নামটা? আল জামিয়া সালাফিয়া। এত বড় নাম রাখছেন, এটা তো অনেক বড় নাম, মানে ইউনিভার্সিটি। তো যা হোক, আল্লাহ তাআলা তালপট্টি আল জামিয়া সালাফিয়াকে কবুল করে নেন। আজকে যেই ছাত্রগুলা এখান থেকে পাগড়ি নিয়ে গেল, আমরা লেখাপড়া করেছি, কোথাও পাগড়ি পাইনি, আমাদের পাগড়ি দেয়নি। 50 বছর পরে বলে ডাকবে, ডেকে পাগড়ি দিবে। বলেন তো 50 বছর এখানে আছে, চুল দাড়ি পাইকা গেল, তাও পাগড়ি পাইনি এখন, বুঝছেন? আগে 100 বছর পরে ডাকতো, এখন নাকি 50 বছর পরে, মানে দিবে না। এত পাগড়ি কোথায় পাবে রে ভাই? পাগড়ি ছাড়া মুলবি আমরা, তারই ঠেলা সামলাইতে পারে না অন্য মুলবিরা। আর আমরা প্রতি বছর এত পাগড়ি দিচ্ছি, কিন্তু পাগড়ি দিয়ে বাঁধতে পারছি না। এর মানে এ দেশের মানুষ নিতে চাই না, এ মানুষ নিবে না। ভাইয়ের আমার, খুব ভয়ঙ্কর অবস্থায় আছি আমরা। আমাদেরকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। এবার আমি বলবো, যারা বিএনপি করেন আর জামাত করেন, এই দুই দলে ঠেলাঠেলি চলছে। আপনারা রাজনীতি করেন, কিন্তু ঠেলাঠেলি রাজনীতিতে বাদ দেন না কেন? ঠেলাঠেলি রাজনীতি বাদ দিয়ে সবাই ভোট চান, জনগণের সেবা দেন, ভালো মানুষ হয়ে যান। জামাত আর বিএনপি যদি এক না হতে পারে, জুলাই যোদ্ধাদের সঙ্গ এরা না দেয়, তাহলে জুলাই যোদ্ধাদের বাঁচার রাস্তা নেই। এজন্য এ দেশকে ভালো করার জন্য এখনই সময় জামাত আর বিএনপির ধাক্কা ধাক্কি বন্ধ করতে হবে। এদেরকে এক টেবিলে বসতে হবে, ভালোবাসা মহাব্বত কায়েম করতে হবে। যে জনগণের ভোটে পাস করবে, সেবার নিয়তে সে আপনার মানুষের পাশে দাঁড়াবে। চুরি করার নিয়তে নয়, বাটপাড়ি করার নিয়তে নয়। এখান থেকে রিক্সা ভ্যান চালকদের থেকে টাকা নিয়ে, এই কষ্টার্জিত মাথার ঘাম পায়ে ফেলে কামাই করার টাকা ধীরে ধীরে চাঁদা করে আপনি অট্টালিকা বানাবেন আর জান্নাত খরিদ করবেন। কে বলেছে আপনাকে? কিসের নেতা আপনি? আপনি সব থেকে বড় শয়তান, সব থেকে বাটপার। আপনি আমার গরিব ভাইয়ের টাকা কিভাবে নেন? আপনি 5 টাকা 10 টাকা করে। আমি দাঁড়াইতে চাইছিলাম, বগুড়ায় আস্তে আস্তে চাঁদা উঠাচ্ছে, লাঠি নিয়ে এই দাঁড় করে এখানে। আরে ভ্যান চালাচ্ছে রে ভাই, গরিব মানুষ, কেমনে টাকা নেন এদের থেকে? বেঈমান বেয়াদব কোথাকার, লজ্জা শরম থাকার দরকার। আর এদের টাকা দিয়ে ফুটানি করে আমাদের এই কথিত নেতারা, সবাই না, ভালো নেতা আছে। আমাদের ছাত্র সরাসরি এই বড় দাড়ি ছেড়ে দিয়েছে, তারেক জিয়ার সাথে সরাসরি মোবাইলে কথা বলে। পাওয়ারফুল নেতা আমাদের ছাত্র আছে, তাদেরকে আমরা শিক্ষা দিয়েছি, ধর্ম শিখেছে। তারা হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছিল। আপনি মুসলমানের সন্তান, আপনাকে মরতে হবে, এখান থেকে যেতে হবে। হাদিজা গেছে আগে, একদিন আগে, আপনাকে একদিন পরে যেতে হবে। ইহা হাম সব মুসাফির হ্যায়, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है, कोई पीछे रवाना।
এখানে আমরা সবাই মুসাফির, কেউ আগে যাবে কেউ পরে যাবে। আসল ঠিকানা হচ্ছে আজকের মাহফিলে যা আলোচনা করব, অর্থাৎ মরার পরের জীবন। আমি আয়াত পাঠ করেছিলাম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মা মৃত্যুর স্বাদ চাখবে। অনুবাদ কি করলাম? মৃত্যু বরণ করবে এ কথা বলিনি, মৃত্যু স্বাদ চাখবে। চাখবে বুঝেন তো? আর তরকারি চাখে না, চাখবে। এটা হলো প্রথম বাক্য। দ্বিতীয় বাক্য, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর নিশ্চয় তোমাদেরকে তোমাদের প্রতিদান, তোমাদের মজুরি, তোমাদের পাওনা পরিপূর্ণ, তুওয়াফাউনা মানে পরিপূর্ণ, কিয়ামতের দিন দেওয়া হবে। আমরা যা করছি এটা পরিপূর্ণ কিয়ামতের দিন দেওয়া হবে। দ্বিতীয় সেন্টেন্স চলে গেল, এবার তৃতীয়, ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যে ব্যক্তি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে গেল, যাকে জাহান্নাম থেকে সরিয়ে দেওয়া হলো আর জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, একদম ওয়ার্ড টু ওয়ার্ড অনুবাদ করছি, জাহান্নাম থেকে যাকে সরিয়ে দেওয়া হলো, অর্থাৎ এই জাহান্নামে আর যাবে না, জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, আর জাহান্নামে ঢুকিয়ে কি জান্নাতে ঢুকিয়ে দেওয়া হলো, ফাকাদ ফাজ, এই ব্যক্তি হলো সফল। চিন্তা করেছেন সফলতা কোথায়? সফলতা কি নেতৃত্বে, টাকা পয়সায়, ক্ষমতায়, সৌন্দর্যে, শিক্ষা? কোনোটাই না। সফলতা হচ্ছে জান্নাত পাওয়া। আল্লাহু আকবার। এটা তৃতীয় নম্বর জুমলা বা সেন্টেন্স বা বাক্য। চতুর্থ নম্বর, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলছে ওমা হায়াতুদ দুনিয়া, ওমাল হায়াতুদ দুনিয়া, আরে এই দুনিয়ার জীবনটা কি? এটা ইল্লা গুরুর, এটা ধোঁকা, ধোঁকা ছাড়া কিচ্ছু না। এই দুনিয়ার জীবনটা একদম ধোঁকা। এবার আয়াতের ব্যাখ্যা দিচ্ছি। আল্লাহ বলছেন এই দুনিয়ার জীবন ধোঁকা। কেমন ধোঁকা? কেমনে ধোঁকা? ভাইয়ের আমার, যে এখানে ভালো পোশাক পরে আছি আমরা, আমাদের মৃত্যু হবে না? হবে না? ভালো বাড়িতে আছি, মৃত্যু হবে না? হবে না? অট্টালিকার মধ্যে আছেন, মৃত্যু হবে। গাছতলায় আছেন, তারও মৃত্যু হবে, তারও এই রাত পার হয়ে যাবে। নদীতে মাছ মারতেছে জায়গা, এই জায়গা ব্যক্তিটার রাত পার হয়ে যাচ্ছে। পেট ভরে কুরমা, পোলা, কোপ্তা সব খেয়েছি, আরামে ঘুমাচ্ছি, আমার রাত পার হয়ে যাবে। আর একজন ফকির মিসকিন ক্ষুধার্ত অনাহারে কতরাচ্ছে, ঘুমাইতে পারছে না, তারও রাত পার হয়ে যাবে। একজন সুন্দর বিছানায়, সুন্দর তোষক না পেরে সুন্দর কম্বল দিয়ে ঘুমাচ্ছে আরামের বিছানায়, তারও রাত পার হয়ে যাচ্ছে, দিন পার হয়ে যাচ্ছে, বছর পার হয়ে যাচ্ছে। আর একজন ফুটপাতে পড়ে পলিথিন গায়ে দিয়ে সারা রাত থরথর করে কাঁপছে, তারও রাত দিন পার হয়ে যাচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? এগুলো কোনটাই সফলতা নয়। সফলতা হচ্ছে যদি আপনি জান্নাতে হন। সুতরাং এই দুনিয়া যাহা কিছু দেখছি, এগুলো ধোঁকা, এগুলো অস্থায়ী, আজ আছে কাল থাকবে না। এই জন্য এই দুনিয়ার পিছে যারা ছোটে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বোকা বলেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত কিয়ামাতুদ দুনিয়া কাআজ্জিহাতি বাউদা, আকামা কান আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দুনিয়ার মূল্য যদি আল্লাহ তাআলার নিকটে পাখি নাকি মাছি পর বানানো হতো। মাছি চিনেন আপনারা? মাছি একটা পর, এই পর যদি মাছির থেকে খুলে নেওয়া হয়, আর এই পর নিয়ে যদি বাজারে কেউ ঘুরে বেড়ায়, ভাই মাছির পর বিক্রি হবে, মাছির পর বিক্রি হবে, কেউ কি ক্রয় করবেন? এর মানে আর দাম নেই। আচ্ছা, ক্রয় করবেন না, ফ্রি কেউ দিলে নেবেন, মানে এর দাম নাই। আচ্ছা, নিবেন না, আর কোনো কাম আছে, উপকার আছে দুনিয়া? কিচ্ছু নেই। এত সামান্য এক
একদম দামহীন মূল্যহীন জিনিসের সাথে এই দুনিয়ার উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, তুলনা করেছেন। দুনিয়ার দাম নাই, যেমন মাছির পরের দাম নাই। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ। অর্থাৎ এই দুনিয়ার দাম আল্লাহর কাছে মাছির পরবার যদি হতো, তাহলে তো আল্লাহ তাআলা কাফেরদেরকে খোদা পানি দিতেন না, বলেন সুবহানাল্লাহ। এই দুনিয়ার কোনো দাম নেই। দ্বিতীয় সেন্টেন্স, এটা লম্বা করা যাবে না, রাখতে গেছে, আমি খুব শর্টে বলছি। দ্বিতীয় হচ্ছে, ভাইয়ের আমার, যে ব্যক্তি জান্নাত পাবে সেই সফল, জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে আর জান্নাত প্রবেশ করবে, মানে জান্নাত লাভ করবে, সেই ব্যক্তি সফল। বাকি দুনিয়ার যা কিছু দেখছেন কোনো কিছুই দাম নেই। যদি আপনার ঈমান ঠিক হয়, আমল ঠিক হয়, তাহলে পরে আপনাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন, তখন এটা সফল হয়ে গেল। ওয়াইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, আর নিশ্চয় তোমাদেরকে কিয়ামতের ময়দানে পুরোপুরি আপনাদের যাজা দেওয়া, বেনিফিট দেওয়া হবে। আজকে মাহফিলে যারা বসে আছেন, আল্লাহ তাআলা আপনাকে এখন হয়তো কিছু দিচ্ছেন না, আমি আপনি অনুভব করতে পারছি না, আমরা মরার পরে এর বেনিফিট পাবো। এখানে যারা বসে আছেন, মজলিস শেষ পর্যন্ত বসে থাকবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবে, হে আমার ফেরেশতারা, এই জামিয়া সালাফিয়ার ময়দানে এরা কি করছে? বলছে আল্লাহ, এরা জাহান্নাম থেকে মুক্তি চায়। বলছে এরা জাহান্নাম কি পেয়েছে, দেখেছে? বলছে না। যদি দেখতো, বলছে তাহলে তো এরা সব কিছু ত্যাগ করে জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য তারা দোয়া করত। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয়বার প্রশ্ন করবে, হে আমার ফেরেশতারা, এরা চায় কি? বলছে আল্লাহ, এরা জান্নাত চায়। বলছে এরা জান্নাত কি দেখেছে? বলছে না আল্লাহ। যদি দেখতো, যদি এরা জান্নাত দেখতো তো কি করতে হয়? বলছে জান্নাত দেখলে এরা দুনিয়ায় ছেড়ে দিত। তারপরে এরা কি চায়? বলছে আল্লাহ তোমার সন্তুষ্টি চাই। তোকে বলে হাল এরাউন, এরা কি আমাকে দেখেছে? বলবে আল্লাহ, আল্লাহ তোমাকে ওরা দেখে নাই। যদি এরা দেখতো তাহলে কি করতো? তাহলে এরা দুনিয়ার সব কিছু ভুলে তোমাকেই স্মরণ করত। আল্লাহ বলবেন, হে আমার ফেরেশতারা, সাক্ষী থাকো, এই জামিয়া সালাফিয়ার মজলিসে যারা বসেছিল সবাইকে ক্ষমা করে দিলাম, বলে সুবহানাল্লাহ। ফেরেশতারা বলবে, আল্লাহ, জামিয়া সালাফিয়ার মাহফিলে একজন তার বাবাকে নেওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে এসে মোটরসাইকেলটা রেখে মাহফিলে কিছুক্ষণ বসছিল, ও মাহফিল শুনতে আসে নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, লা ইয়াসকা জালিসুহু, এখানে যে বসবে সেই আপনার কি বঞ্চিত হবে না, অর্থাৎ সেও তাকে আমি ক্ষমা করে দিলাম, বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন, এটা হচ্ছে আপনার বেনিফিট। আজকে হয়তো আপনাকে আল্লাহ কিছু দিচ্ছেন না বা দিবেন না, কিন্তু মরণের পরে আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দান করবেন, কারণ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিয়েছেন। ভাইয়ের আমার, জাহান্নাম থেকে মুক্তি দান করবেন। আর আপনি এই মাহফিল ছেড়ে উঠে চলে গেলেন, মাহফিলের পরিবেশ নষ্ট করলেন, মাহফিলের সম্মান করলেন না, কোরআন সুন্নাহ আলোচনা শুনতে আপনাকে ভালো লাগছে না, আপনি বাইরে যে চায়ের দোকানে আড্ডা মারলেন, বাড়িতে চলে গিয়ে ঘুমিয়ে গেলেন, অথবা আপনি জিলাপি ক্রয় করে খাওয়াইতে বোন ভাত আর মামাইতে বোনকে জিলাপি খাওয়াইতে গেলেন, অথবা ভাবির কাছে জিলাপি নিয়ে ক্রয় করে চলে গেলেন, এটার বেনিফিট আল্লাহ তাআলা আপনাকে কিয়ামতের ময়দানে দিবেন। এই জন্য এই মজলিস মারাত্মক মজলিস, এখানে যারা ঢুকে গেছেন বের হওয়ার কোনো সুযোগ নাই, আর যারা বাইরে আছেন তাদের বাইরে থাকার কোনো সুযোগ নাই। বাইরে থাকার মানে হচ্ছে আপনি কোরআন সুন্নাহকে ভালোবাসেন না, তাই এখান থেকে উঠে চলে যাওয়ার অর্থ হচ্ছে আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের কালামকে, কোরআনকে ভালোবাসেন না, যার কারণে আল্লাহ তাআলার এই কালাম আপনাকে ভালো লাগছে না, এই জন্য আপনি উঠে যাচ্ছেন, ঠিক কিনা? এরপর আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি আত্মাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, চাকতে হবে, যেটা বলেছিলাম, স্বাদ গ্রহণ করতে হবে। স্বাদ গ্রহণ করা এর অর্থ কি? জাত বলা হয়,
মৃত্যু সজ্জায় মানুষ চলে আসে, মৃত্যু সজ্জায় যখন ছটফট করে, তখন এই ব্যক্তিটা মৃত্যু কি জিনিস সেটা বুঝতে পারে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবেন সত্যি সত্যি এই মৃত্যু যন্ত্রণা এটাই এসে গেছে তোমার কাছে, সব ছটফট করছো। এটাই সেই মৃত্যু, যে মৃত্যুর থেকে তুমি পালাইতা এই মৃত্যুর থেকে মরতে চাইতা না, ওই সেই মৃত্যু তোমাকে গ্রাস করে ফেলেছে। হ্যাঁ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, নিশ্চয় যে মৃত্যুর থেকে তোমরা পলায়ন করতেছো, ওই মৃত্যু তোমাদেরকে গ্রাস করবি। এই মৃত্যুর থেকে পালাবার কোনো রাস্তা নাই। এদেরকে বলেন তোমরা তোমাদের থেকে মৃত্যুকে সরিয়ে রাখো, মৃত্যু থেকে তোমরা বাঁচতে পারো কিনা, পারবে না। যদি তোমরা সত্যবাদী হও তাহলে তোমরা মৃত্যুর থেকে তোমাকে নিজকে রক্ষা করে দেখো। ভাইয়ের আমার কেউ রক্ষা করতে পারবে না। মৃত্যু এমন একটা জিনিস যেটা সবার বিকাশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আবদাল মুমিনা কানা ইয়ানকাতা মিনাদ দুনিয়া। যখন একজন মুমিন বান্দা তার দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় হয়ে যায়, তো ইকবাল মিনাল আখিরা, আর যখন আখিরাতের জীবনকে সে আলিঙ্গন করতে যায়, যখন এটা হয়ে যায়, তখন ইয়াতি তানজিলু আলাইহি মালায়েকা, অগণিত ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসে। কথা কি বুঝতে পারছেন আমার? যখন মৃত্যু সময় হয়ে যায়, একজন মুমিন বান্দা অগণিত ফেরেশতা আসে, তাদের চেহারাগুলো সূর্যের মতো ঝকমক 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 করে। এরপরে প্রত্যেকের হাতে জান্নাতের কাপড় থাকবে, বলে সুবহানাল্লাহ, জান্নাতের একটা কাপড় থাকবে। আর জান্নাতের একটা করে আতর থাকবে, খুশবু থাকবে, সেন্ট থাকবে হাতে থাকবে একটা কাপড়ের কাপড় জান্নাতি, আর জান্নাতি আতর থাকবে। বসে থাকবে ইরামাতুল বাসার, যতদূর দৃষ্টি যাবে ততদূর পর্যন্ত দেখবে খালি ফেরেশতা ফেরেশতা। এই জন্য যখন নেক মানুষ মারা যায় তখন তাকায় থাকে, কিন্তু বিচলিত না, তাকায় থাকে। অনেকে হাসে, অনেকে আবার কথাও বলে, অনেকে আবার কি বলে, কথাও বলে, আপনি বুঝেন না, শুনতে পান না, কিন্তু সালাম কালাম হচ্ছে তার সাথে। প্রত্যেকটি ব্যক্তি, নেক ব্যক্তি যখন মারা যায়, মালাকুল মউত এসে তাকে আপনার কথা বলে তার সাথে। মালাকুল মউত, এরপরে মালাকুল মউত আসেন, মালাকুল মউত যাকে আমরা আজরাইল নামে ডাকি অনেকে, মালাকুল মউত এসে এই ব্যক্তির মাথার পাশে বসে, বলে সুবহানাল্লাহ। মাথার পাশে বসার মানে কি, এই লোকটা এর কাছে সম্মানী, একে আদর যত্ন করে নিয়ে যাবে, সম্মানের সাথে নিয়ে যাবে। এরপরে এই ব্যক্তি বলবে, নাকি মালাকুল মউত বলবে, ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, এই পবিত্র আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, এই পবিত্র আত্মা তুমি তোমার রবের দিকে চলে আসো, তোমার রব তোমার উপর রাজি। আল্লাহ কি রাজি? আচ্ছা বলেন তো, মালাকুল মউত যদি আপনার পাশে বসে বলে, আব্দুল্লাহ, আব্দুল সাত্তার, তুমি চিন্তা করিও না, তোমার রবের কাছে আসো, সময় হয়ে গেছে, রব তোমার আল্লাহ রাজি তোমার।
তাহলে এটা কি সুসংবাদ হলো না? টেনশনের কোনো কারণ আছে? মালাকুল মত ভাবে বলো সুম্মা তাখরুজুর রূহ আও ইয়াখরুজুর রূহ কামা তাসিলুল কাতরাতু মিন ফি সাকি, তার থেকে রূহটা বের হয়ে যাবে। যেভাবে পানি খেতে খেতে ঠোঁট দিয়া মাঝে মাঝে এক আধ ফোঁটা পানি পড়ে যায়, যায় না? কিচ্ছু বোঝা যায়? পানিটা পড়লে বোঝা যায়? এক টুকা বোঝা যায় না। ঠিক মুমিন বান্দা যখন আত্মা রূহকে নেওয়া হবে তখন কিচ্ছু বুঝতে পারবে না, অটোমেটিক চলে যাবে। বলে সুবহানাল্লাহ। আল্লাহুম্মা জাআলনা মিনহুম। আল্লাহ আমাদেরকে মুত্তাকিনদের তিনদের অন্তর্ভুক্ত করে নেন, বলেন আমিন। ভাইরা আমার, আচ্ছা, মাদ্রাসার আগে মাইরা ফেলি, আগে মানি না, না মানলে তো দিবে না। এখন তো জীবিকা আছে, মরে করছে আমার মরবো না, তোর কাজে আছে না। কেউ তো মালাকুল মত আসছে, পাশে বসে আছে, এখনো তো বের হয়নি, এখনো রূহ বের হয় নাই। দারুণ দারুণ কিছু কথা দেবো আজকে আপনাদের, খুব সংক্ষিপ্ত সময়। আপনারা কি তাড়াহুড়া করছেন? যদি শোনেন তাহলে বলবো, নাহলে বন্ধ করে দেবো। মজলিস খুব ভালো আছে এখন। যদি আপনারা উঠাউঠি করেন আমি কিন্তু ভূমিকায় বলি, কড়া ভাবে বলি, এবং আমার মাহফিল থেকে একটা লোক ওঠে না। কিন্তু আজকে ভূমিকা ছাড়াও শুরু করেছি, কারণ দীর্ঘক্ষণ এখানে বসে থাকতে থাকতে আমার মাথায় এলোমেলো হয়ে গেছে। কথা বলছেন? আইসাই সাথে সাথে মাইক দিতে হয় বাপটাকে, বেশি লেট না করাই ভালো। একার জন্য মেজাজ একার ধরনের। তো আপনারা এখন মজলিস ভালো আছে, আপনারা যদি বলেন যে আমরা উঠবো না, বছরে একটা মাহফিল হয় আমরা আজকে শুনবো এই মৃত্যু কেন্দ্রিক খুবই গুরুত্বপূর্ণ কথা, তাহলে পরে বলবো, আর না হলে 12টা বাজতে 2 মিনিট আছে বন্ধ করতে। কারণ আমার ডেট নেওয়া হয়েছে কত তারিখে? 18 তারিখ। 2 মিনিট পরে কত তারিখ হবে? 19 তারিখ। 19 তারিখ আমার ডিউটি শেষ। আপনারা দেরি করছেন, আমি কি করবো? আমার ডিউটি শেষ। এরপরে যদি আপনারা চান তাহলে মূল্যবান কিছু কথা আপনাদের দেব। সাহেব বলতেছেন মাদ্রাসার কাজ চলমান আছে, ইট বালু সিমেন্ট অনেক কিছু দরকার। মাদ্রাসা কার? আপনাদের না? এই মাদ্রাসা অন্য মানুষ কেউ আসবে? আপনারা বুঝি মাদ্রাসা। আজকে যে বাচ্চাগুলো এখান থেকে লেখাপড়া করে পাগড়ি নিয়ে গেল, হাফিজে কোরআন হলো, এটা গোটা বিশ্বব্যাপী জানতে পারে যে রংপুর হারাগাছের এই তালপট্টি আল জামিয়া সালাফিয়ার থেকে আপনার 9 জন বাচ্চা ফারেক হয়ে এখান থেকে বিদায় নিয়ে গেল। সুতরাং এই তালপট্টি গোটা পৃথিবী চিনবে এই মাদ্রাসা ওসিলাতে। এই জন্য সৌভাগ্যবান আপনারা। আপনারা যার প্রাণ দিয়ে, পুরো শক্তি দিয়ে আপনারা অবশ্যই মাদ্রাসা দান করবেন, বলবেন না। এর মাঝে আর একটা কথা বলে যে এখানে বলা আছে লিল্লাহি তাকবীর, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু আকবার। এগুলো পোস্টারে লেখা যাবে না, এই পোস্টারগুলো ফেলে দেওয়া হয় পায়ের নিচে। এগুলো পোস্টারে লিখবেন না, বিসমিল্লাহ এখানে থাকতে হবে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর কে আবিষ্কার করলো? এটা আবিষ্কারক কেটা? কোন হাদিসে কোরআনে আছে যে লিল্লাহি তাকবীর বলতে হবে? আপনারা শুনেছেন? আবিষ্কারক কে রে ভাই? এটা কে? বাংলাদেশে এই আবিষ্কারটা করলো কে? লিল্লাহি তাকবীর বলা এটা সুন্নাহ, এটা হাদিসে আছে। এই তাকবীরটা আহলে হাদিসেরা দেয়। কোথায় পেল আহলে হাদিসেরা? কে আবিষ্কার করলো এটা? আমাকে দলিলটা দিবেন। আপনারা দেখেছেন এর জন্য বলছি না। গোটা বাংলাদেশে আহলে হাদিস হুজুররা বলে লিল্লাহি তাকবীর। লিল্লাহি তাকবীর পাবেন কোথায়? কি বলতে হবে? কি বলতে হবে বলেন? আমি যদি বলি আপনারা তাকবীর দেন, কি বলতে হবে? তাকবীর মানে আল্লাহর বরত্ব বর্ণনা করুন। তাকবীর মানে কি? আল্লাহর বরত্ব বর্ণনা করুন, তখন আপনারা বলবেন আল্লাহু আকবার। বুঝেছেন? এবার বক্তব্য বলবে কি? তাকবীর। আপনারা বলবেন কি? আল্লাহু আকবার। বক্তা বলবেন নারায়ে তাকবীর।
তখন আপনারা কি বলবেন? আল্লাহ আকবার। নারা মানে কি? নারা মানে ধ্বনি, অর্থাৎ আল্লাহর পথের ধ্বনি দাও। নারা মানে কি? ধ্বনি। ধ্বনি ধ্বনি মানে বুঝেন তো, মানে জোরে সরে বলো নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর এটা বলা যাবে, কিন্তু কোন বক্তা নাকি বলেছে, এক জায়গায় প্রশ্ন করেছিল আমাকে যে নারায়ে তাকবীর বলা যাবে না, মানে আল্লাহর বক্তর আগুন। আরে পাগলা, নারা মানে আগুন না, নারা ফার্সি শব্দ, নারা মানে জোরে সরে বলো, আর নার মানে আগুন। নারায়ে তাকবীর এটা যদি বাংলায় বলে তারপর আগুন হবে না, কারণ নারায়ে, নারকে নারায়ে বলা যায় না ফার্সিতে, তাহলে নারে তাকবীর বলতে হবে ফার্সিতে বললে। নারে তাকবীর বললে পারে আল্লাহর বক্ত আগুন, বুঝেছেন না? আর নারায়ে তাকবীর মানে যদি বাংলায় বলে নারায়ে তাকবীর, আল্লাহর বক্ত বর্ণনা করো, জোর ছুঁয়ে করো, তাহলে কি বলবেন? বক্তা যদি তাকবীর দেওয়াইতেই চাই জোর সরে থাকে, তাহলে বলবে তাকবীর, এটা আরবে চালু আছে। আর না হয় বলবে নারায়ে তাকবীর, যেটা আমাদের পূর্বপুরুষরা আগে বলেছে, ওটাই সঠিক। লিল্লাহে তাকবীর এটা দলিল দিতে হবে, আর না হলে বলবো এটা একটা আবিষ্কৃত বিধান, এটা নতুন আবিষ্কার হয়েছে। বুঝেছেন তো কথা? বলো হুজুর উল্টা পাল্টা দিলেন যে, উল্টা পাল্টা দিয়েছি। এবার মরে গেছেন আপনি, লম্বা কথা বলবো না, কারণ সবাই সব। আর মাহফিল আছে, আমাদের টানা মাহফিল আছে, কয়েকদিন মাহফিল টানা আছে। গলার অবস্থা ভালো না, দোয়া করবেন আল্লাহ যেন গলা যেন ঠিক রাখে। আমার মাদ্রাসা মাহফিল 23 তারিখে, এর আগে টানা মাহফিল আছে। এর আমার মাদ্রাসায় যে আমি কথা বলতে না পারি তাতে বিপদ, যেটা দোয়া করবেন আল্লাহ যেন গলাটা ঠিক রাখে। গলাটা যে কি হয়েছে, খালি বসা বসা মনে হচ্ছে। এবার মারা গেছে, মারা গেছে, মারা যায়নি, এই অবস্থায় মৃত্যু শয্যায় ছটফট করছে, আপনি কি করবেন? যখন মনে হয় মৃত্যু হয়ে যাবে, তখন ছেলে মেয়ে স্ত্রী মা বাবা সবাই চিৎকার করতে লাগে, করে না? করে না? না আপনাদের এখানে করে না? কোনো সাউন্ড করা যায় না, একদম সাউন্ড করা যায়, স্টপ থাকতে হবে। সবাই দোয়া করবে আল্লাহ তুমি ওকে শেষবার, একদম শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ বলার তৌফিক দান করো। আরে আমি বলিয়েন না, মৃত্যু সজ্জায় সজ্জিত ব্যক্তি যখন এবার ছটফট করবে মৃত্যু সজ্জায় যখন, তখন তার জন্য দোয়া করবেন আল্লাহ আমার এই ভাইকে বা আমার বাবাকে, আমার মাকে, আমার উম্মুকে আল্লাহ তুমি কালিমা পড়ে যাওয়ার তৌফিক দান করো। আর একজন বলবে হে আমার বাবা, হে আমার মা, হে আমার ভাই, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। ও যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে স্টপ, আর কোনো কিছু বলা যাবে। আবার যদি উল্টা পাল্টা কিছু বলে ফেলে, আবার ওই একজন বলবে বলো লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো শব্দ না পাওয়া যায়, তাহলে একজন সবসময় বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এভাবে বলতে থাকবে। আর সবাই স্টপ, কোনো সাউন্ড করতে পারবে না। এত দরদ এখন দেখাতে হবে না, কথা বলছেন? এখন দরদ দেখানো যাবে না। আর না ইয়াহাতু ইযা লাম তাতুব ক্বাবলা মাউতিহা ইহশারু ইয়াওমাল কিয়ামাহ আও তুকামু ইয়াওমাল কিয়ামাহ ওয়া আলাইহা সিরবালুম মিন কাতিরান ওয়া দিরউম মিনাল জারবি। রাওয়াহ মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই নারী, যে নারী কাঁদা চিল্লায় চিল্লায় কাঁদে, মৃত্যুর আগে যদি তওবা করে না মারা যায়, কিয়ামতের ময়দানে একে উঠানো হবে আল কাতরার পোশাক পরিহিত অবস্থায়, বলেন নাউযুবিল্লাহ। আর একটা চাদর পরানো হবে যেটাতে আপনার চর্ম রোগ থাকবে, আরে কাপড়ে চর্ম রোগ থাকবে, নাউযুবিল্লাহ। এই জঘন্য পোশাকে উঠানো